বাউরে, বাংলাদেশের তো এশিয়া কাপের লাই দল ঘোষণা করিয়া লাইছে। তো আমি মনে করছি দলের মধ্যে একটা চমক থাকবো। ওমাদের এমন কোনো চমক টমক নাই। কারণ কি আর প্রিয় ফেভারিট প্লেয়ার নাজমুল হোসেন শান্ত আর নাইম শেখে তো নাই। এরা চমক থাকবো কত? আমি মানি না এইসব। কি জন্য বাংলাদেশের এই যে নির্বাচন ফাইনাল লিগে রাখছে আমি বুঝি না। এগুলো কিনলে যে এত টেয়া দি এই নির্বাচন ফাইনালের মধ্যে রাখছে আমি এটাই বুঝি না। একজন দুর্দর্শী প্লেয়ার যার কিনা 100-এর কোনো অভাব নাই, সেই মাঠে নামলে বিপক্ষ দলের প্লেয়াররা বল করতে মনে করেন যে কাফে দুক 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 করে মনে করেন যে তাদের হার্টবিট বাড়ি যায় তার সামনে বল করতে। সেই প্লেয়ার নাজমুল হোসেন শান্তরে কেমনে নিল না? তারপরে আরেকজন প্লেয়ার আমার ফেভারিট প্লেয়ার, যার কথা না বললেই নয়, ইংল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মাঠে যেভাবে সেই দুর্দর্শিতা দেখায়, মনে করেন যে একের পর এক খালি ছয় হাঁকায়। আর এই প্লেয়ার মনে করেন যে নাইম শেখ, আমার প্রিয় প্লেয়ার নাইম শেখ, যে কিনা 50 বল খেলি 25 রান লয়। সেই নাইম শেখরে আপনারা লন, এটা কোনো কাম হইল? এরপরে এই যে লিটন হুলাগারে ক্যাপ্টেন দিছেন, কিরবো ওই ডট খেলবো, দম করে আউট হয়ে যাব। আর নাজমুল হোসেন শান্তরে যদি এবার ক্যাপ্টেন দিতেন এশিয়া কাপে, নিশ্চিত এশিয়া কাপ বাংলাদেশের। কোনো কোনো মনে করেন যে হইতো না, একদম নির্দ্বিধায় বাংলাদেশও এশিয়া কাপলে চলে যেত। এই নির্বাচন প্যানেল দিয়ে কিছু হবে না। এই মনে করেন যে সভাপতি, বোর্ড সভাপতি, এতে দিয়েও কিচ্ছু হইতো না। এই নাজমুল হোসেন শান্ত যদি এই দলে থাকতো, আজকে আমরা সপ্তাহ দেখতে দেখতাম এশিয়া কাপ আঙ্গ দেশের মধ্যে হিরিয়ে। নাজমুল হোসেন শান্ত যদি এশিয়া কাপও খেলতো, 3-3টা 100 টাকে কনফার্ম। এরপরে মনে করেন যে যে বাছাই পর্বর ম্যাচ একটাও হারতো না, প্রত্যেকটা ম্যাচ জিতে গেল। কি আর হংকং, আফগানিস্তান, এইসব শ্রীলঙ্কা, এইসব দলের লগে জিতুন কোনো ব্যাপার? শান্ত তো এইসব দলের লগে উড়ে হালাইতো। এর হরে নাইম শেখ, ওলাইগের কথা কি কমু? বাবুরে বাবু, বাংলাদেশের লিজেন্ড। এতের মতো প্লেয়ার যদি আরোগ্য বাংলাদেশে থাকতো, তো বাংলাদেশের ফোন মারার বাংলাদেশের মনে করেন যে বিশ্বকাপ আনার তাই আর কেউ ধরে রাখতে না। বাংলাদেশের বিশ্বকাপ একদম কনফার্ম যদি নাইম শেখ দল থাকে। আর শান্তর কথা না বললেই নয়, শান্ত আমাদের প্রিয় ফেভারিট প্লেয়ার, প্রিয় লর্ড। সে লর্ডের মানের মধ্যে, আর তার নাম লর্ড হয়েছে কেন এটা কি আপনারা জানেননি? তার নাম লর্ড হওয়ার কারণ হয়েছে সে এই ইংল্যান্ডের লর্ডসের মধ্যে ডাবল 100 করছে 2-3 গিয়া, বুঝছেন নি? তো ইয়ালাই ইংল্যান্ডের হেতারা আর কি মনে করেন যে খুশি হয়ে হেতার নাম লর্ড শান্ত উপাধি দিয়ে দিছে। ইংল্যান্ডের মধ্যে ওই যে এই যারা সেঞ্চুরি করে হেতাকে একটা নামের লিস্ট করে জানেন যে তামিম ইকবালের নাম আছে। তামিম ইকবালের নাম কিনলে আইসে আমি কইতে না, তামিম ইকবাল কোনো প্লেয়ার নেই। শান্ত ভাইয়ের মতো প্লেয়ার সবার উপরে থাইনা কথা, সবার উপরে তার নাম থাইনা কথা। আর সেটাই হয়েছে। তারা কি করছে, তারা মনে করেন যে ওই লর্ডস বোর্ডের মধ্যে তাদের শান্ত ভাইয়ের নাম ঝুলাই দিছে, আর সেখান থেকে শান্ত ভাইয়ের নাম এখন লর্ড শান্ত। আপনারা আবার অন্য কিছু ভাবিয়েন না। এই শান্ত ভাই মনে করেন যে দলে না থাকিলে আমরা এই দলকে মানি না, মানব না। শান্ত ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আমরা